গত কয়েক বছর ধরে আলুর বাম্পার ফলন হচ্ছে বগুড়ায়। জেলার সব কটি উপজেলার যেদিকে চোখ যায় শুধু আলুর ক্ষেত আর আলু তোলার ব্যস্ততা। ক্ষেত, বাড়ি আর রাস্তার দুধারে আলু আর আলু। আগাম জাতের আলুর দাম ভালো পেলেও এখন আলুর দাম কমে যাওয়ায় হতাশ কৃষকেরা। তাই লোকসান এড়াতে সঠিক বাজার ব্যবস্থাপনার দাবি কৃষকের। ফার্স্টে 850 1000 টাকা বিক্রি করে, মনে সেখানে 1 মন করে হয় 1 শতকত, আর এখন 2 মন করে শতক হয় কি এখন 350। 10 বিঘা আলু করছি, প্রথম দিকে পয়সা পাইছি, তারপরে আসে যা তুলিচ্ছি তোলা খরচ দিয়ে তাতে লস। টোলে দেখা যায় অনেক টাইমে তোলার খরচে হয় না, আলু ছেড়ে দিয়ে আসা লাগে। হ্যাঁ, ভাড়াটা বেশি। সংরক্ষণ করে রাখতে পারে সরকার, তাহলে কিছুটা আমাদের কৃষকের লাভ হবে। আলুর বহুমুখী ব্যবহার সহ উৎপাদিত অতিরিক্ত আলু বিদেশে রপ্তানির দাবি হিমাগার সংশ্লিষ্টদের। হিমাগারে আলুটা আসার পরে যদি কৃষকের আলুর দামটা পড়ে যায়, তখন কৃষক ওই আলুটা ডেলিভারি নেয় না, পরে নষ্ট হয়ে যায়। আমাদের খরচের টাকা, এই বিদ্যুৎ বিল, লেবার খরচা, তারপরে আনুষঙ্গিক যত খরচা আছে তাদের কোটি কোটি টাকা আমাদের লস হয়ে যায়। আলুগুলান বিদেশে পাঠানোর জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে, তাতে কৃষক লাভবান হবে, কোল্ড স্টোরের মালিক লাভবান হবে। দেশের চাহিদা অনুযায়ী ফসল উৎপাদনের পরিকল্পনা বাস্তবায়ন এবং রপ্তানিযোগ্য উন্নত জাতের আলু উৎপাদিত হলে চাষিরা লাভবান হতে পারবেন বলে মনে করেন এই কৃষি কর্মকর্তা। আমাদের কোয়ালিটি সম্পন্ন আলু উৎপাদন করতে হবে, যেটা হবে সম্পূর্ণ এক্সপোর্ট ওরিয়েন্টেড, এবং দেশের চাহিদা মিট আপ করার মতো আলু যদি আমরা উৎপাদন করতে পারি, তাহলে আমাদের কৃষক ন্যায্য মূল্য পাবে। কৃষি বিভাগের তথ্য মতে দেশের দ্বিতীয় বৃহত্তম আলু উৎপাদনকারী জেলা বগুড়ায় এবার 58,000 হেক্টর জমিতে প্রায় 12 লাখ মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে। আর এখানকার 33টি কোল্ড স্টোরেজে 2 লাখ মেট্রিক টন আলু সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া।